लेडीज एंड जेंटलमैन, कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स थैंक्स वेरी मच। आई फील लाइक द किंग ऑफ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চটাস পটাস। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এই চ্যানেলে ফার্স্ট এটা ব্লগ ভিডিও, রিলস ভিডিও তোমরা দেখেছো, কিন্তু ব্লগ ভিডিও আজের থেকে আমি শুরু করছি। তার জন্য তোমরা আমার চ্যানেলে সাপোর্ট করো, যাতে আমি সামনে থেকে এগিয়ে যেতে পারি। আমি আশা করছি এই চ্যানেলে তোমরা আমাকে সাপোর্ট করবে, তো তোমাদের অনেক ভালোবাসা আমি পাবো। তো যাই হোক, আজকের থেকে ব্লগটা আমি শুরু করছি তোমাদের সবাইকে নিয়ে। আর আজকে আমার একটা স্বপ্ন সত্যি হতে চলেছে কিছুক্ষণের মধ্যে। অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কী স্বপ্ন, সেটা আর নিজে থেকে বলছি না, তোমাদেরকে ডাইরেক্ট দেখাবো যে কী স্বপ্ন সত্যি হতে চলেছে। তো এখন আমরা রেডি হয়েছি, বেরাবো সেখানে। একটু কিছু কাজ রয়েছে, তো যাব এখন। আর মাসি যাবে, মাসি পুচিকে আনতে। আমরা যাচ্ছি, আগে ডক্টর দেখাবো, তারপরে সেখানে যাব। তো যাই হোক, আমার চ্যানেলে তো নতুন হয়ে থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে, যাতে ভিডিও ছেড়ার সাথে নোটিফিকেশনটি তোমার ফোনে আগে যায়। তো চলো, আজকের থেকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চেষ্টা করবো তোমাদেরকে ভালো লাগার জন্য। তো চলো। তো দেখছো গাইস, এখানে কত টাকা রয়েছে। তো এখানে রয়েছে 1,20,000 টাকা। তো এই টাকাটা এখনই আমার খরচা হয়ে যাবে। তো একটু দুঃখ আছে আর একটু হাসি আছে, কারণ এটার বদলে একটা জিনিস আসতে চলেছে, তোমরা সেটা দেখতে পাবে। আজকে আমাদের স্বপ্ন কি সত্যি হতে চলেছে? হ্যাঁ, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট ভালো করে করবেন, যাতে আমার মেয়েটা কিছু করতে পারে। তো দেখলো, আমাদের বাড়ির তো ফুল সাপোর্ট ভালোবাসা পেয়ে গেছি, আর তোমাদের আশীর্বাদ পাওয়াটা বাকি আছে। তো চলো, এখন আমরা স্বপ্ন যেটা সত্যি হতে চলেছে সেটার দিকেই যাচ্ছি। এই যে, তো মাসি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে একটু কেঁদে ফেলেছে, কারণ মাসির একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ মাসি ভাবতেই পারিনি যে আমরা এই স্বপ্ন সত্যি করব। তো যাই হোক, মাসি খুশি, বাড়ির সবাই খুশি। তো আমরা আগে অটো ধরে যাব, মাসি গেলেও আমার দাদার বাড়িতে, আর আমরা যাচ্ছি আগে যাব ডক্টর দেখাতে। তো এর কিছু ডক্টরের মানে দেখানো আছে, কিছু রিপোর্ট করানো আছে। তো আজকে তার জন্য আমরা এখানে এসেছি। তো রিপোর্ট করাবো, তারপরে আমি আমার ওই যে স্বপ্নটা বললাম সেখানে যাব। তো এখানে চলে এসেছি, আমাদের দেখে সব বিল টিল দিয়েছে, মানে প্রেসক্রিপশান নিয়ে দিয়েছে যে কী রিপোর্ট হবে। আর জানো তো, যে রিপোর্টটা করতে এসেছি আমরা, ইউএসজি করতে এসেছি, তো 1,600 টাকা নিল, জানো। তো যাই হোক, ম্যাডাম তো দাঁড়িয়ে আছে এখনও, মানে অনেক লাইন পড়েছে, তো তো জল খেয়ে দাঁড়াতে হবে। ও এখন অপেক্ষা করতে পারছে না, মানে অনেকক্ষণ হয়ে গেছে। আমি একটু মজা নিলাম, তারপরে কি করবে বুঝতে পারছি না, এক পা দু পা করে এখানে দেখো খেলা করছে। আর আমি ভাবছি চলো বাড়ি চলে যাবে, বলছে না এসছে এখন রিপোর্টটা করে যাই। অনেকক্ষণ দেরি হয়ে গেছে আর অনেক লাইনও আছে, জল টল খেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ফাইনালি ও গেল দেখাতে, তারপরে চলে এসেছি বেরিয়ে। আমরা রিপোর্ট করানো হয়ে গেছে, সন্ধ্যেবেলা রিপোর্ট দেবে। তো প্রথমেও বলছে মিষ্টি খাবে, সকাল থেকে যেহেতু কিছু খায়নি, না খেয়েছিল, ইউএসজিটা মানে না খেয়েই হবে, তো খালি পেটে। তো এখন দেখো ম্যাডাম মিষ্টি খাচ্ছে, আর মিষ্টি খেতে খুব ভালোবাসে। আমি সত্যি কথা বলতে খুব একটা মিষ্টি পছন্দ করি না, তো ও বলছে আমাকে খেতে, আমি খাবো না, তাও আমাকে জোর করে মিষ্টি খাওয়াচ্ছে। খাবো না, খাবো না, তুমি খাও, তুমি খাও। আরে খাবো না আমি, আমাকে জোর করে খাওয়ালোই, বাজে আছে, বলছি খাবো না। আমরা চলে আসলাম মন্দিরে। তো এই মন্দিরে আমি আগে আসতাম, তো এই পাড়াতে আমরা আগে থাকতাম। তো এখন এই পাড়াতে থাকি না, আমাদের দু জায়গায় ঘর রয়েছে। তো আগে এই বাড়িতে থাকতাম, এখন এই বাড়িতে থাকি না। তো এই বাড়িতে যখন থাকতাম তখন এই মন্দিরে মানে প্রায় সময় আসতাম, দর্শন করে যেতাম ভগবানকে, তো প্রণাম করে যেতাম। তো অনেক দিন পরে আবার এই পাড়ায় আসলাম, তাই আবার ভগবানকে দর্শন করতে আসলাম। এখানে মহাদেব আছে, মা কালী আছে, আর অনেক ঠাকুর রয়েছে। ওদের ভিতরে যেতে পারবে না, তাই আমি ভিতরে গেলাম, একটু ঘন্টা ঘন্টা বাজিয়ে নিলাম। তো অনেকদিন পরে আসলাম মন্দিরে, খুব ভালো লাগলো। আর এই মন্দিরটা খুব জাগ্রত, আমরা আসতাম এখানে পুজো দিতাম।
দেখো গাইজ, যেটার জন্য তোমাদেরকে এতক্ষণ অপেক্ষা করেই রেখেছিলাম, তো সেই জায়গায় আমি চলে এসেছি। তো এখানে আমি চলে এসেছি এখন গাড়ির শোরুমে। তো তোমরাই বুঝতে পারছো শোরুমে কেন এসেছি। আর এই ম্যাডাম তো খুব খুশি, বলছি খুশি, বলছে খুব খুশি। তো ও এসে এখন ওর মানে টাকা সব পেমেন্ট করা হয়ে গেছে, ও আগে এসছে। আমি কাকিমা সবাই এখন আসলাম। তো এখান থেকে আমরা গাড়ি পছন্দ করব, স্কুটি। এই সাদা কালারের যে স্কুটিটা দেখছো, এই স্কুটিটা আমি নিয়েছি। তো আগের এই যে একটা কালার দেখছো পাশে, এটা পছন্দ করেছিলাম, ওটা নিলাম না, ওটাই এখন নিলাম সাদাটা। তো আমাদের টাকা সব মানে পেমেন্ট করা হয়ে গেছে। আর এখন নিয়ে চলে যাব আমরা গাড়ি। সত্যি কথা খুব খুশি। আমি তো ভাবছি কখন নিয়ে যাব, বাড়িতেই নিয়ে যাব কখন। তো দেখো ফাইনালি চলে এসছে আমাদের গাড়ি আমাদের বাড়িতে। আর সবাই রিয়াকশান তো খুবই ভালো যে গাড়ি নিয়ে এসেছি। কাকা তো দেখো না, মালাটা তো একদম পরিয়ে নিয়ে চলে এসছে। অবশ্যই এখন আমরা মন্দিরে যাইনি পুজো দিতে, আমরা গাড়িটা আগে নিয়ে এসেছি, পরে গিয়ে পুজো দিয়ে আসবো। কালকের গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসবো। আমাদের পুজো দিতে বলতে কালীঘাটে গিয়ে মন্দিরে পুজো দিতে হয়। তো আমরা কালকে যাব গাড়িটা নিয়ে পুজো দিতে। এখন বাজে 9টা বাজে। তো কিছুক্ষণ ওখানে কিছু প্রসেসিং ছিল, সব কিছু কমপ্লিট করে আমরা অবশ্যই কিন্তু ক্যাশ টাকা দিয়ে গাড়ি কিনেছি। কিন্তু খুশি হলাম যে আমার নতুন একটা জিনিস আসলো। আর মেশোকে বললাম ধূপ টুপ দিয়ে আগে গঙ্গা জল দিয়ে পুজো দিয়ে ঘরে ঢোকাতে। তার জন্য দেখো মেশো এখন ধূপ টুপ দিচ্ছে, গঙ্গা জল দিচ্ছে। মেশোরও খুব খুশি। আর আমি সাদা কালারটাই নিয়েছি, অন্য কালার ছিল বাট আমার সেগুলো পছন্দ হয়নি। এই কালারটা আমার বেশ ভালো লেগেছে, তার জন্য আমি সাদা কালারটা নিয়েছি। সত্যি কথা বলতে কি বলো তো, যে আমি আজ এত খুশি হয়েছি কি বলবো, খুব খুশি হয়েছি, বাড়ির সবাই খুব খুশি হয়েছে। তো এই যে এখন কাকা নিয়ে এসে এখন কাকা গাড়িটা মানে ভিতরে রেখে দেবে। প্লেট নাম্বার এখন পরে দেবে, 10-12 দিন পরে। তো যাই হোক, আমার স্কুটিটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে সব তোমরা কমেন্টে জানিও। কার কার এরকম স্কুটির মানে এটা আমার হচ্ছে হন্ডা অ্যাক্টিভা স্কুটি।